বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। যে সমস্ত ভিউয়ার সাবস্ক্রাইবার আমার মধুরা ভিডিওটি দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আল্লাহর অশেষ রহমত, আপনাদের দোয়াই। আমি এই মুহূর্তে লাইভে আসার উদ্দেশ্য একটাই, আমার শিষ্যদের একটা অনুরোধ। এই মুহূর্তে আমার সামনে 5-7 জন 8 জনের মতো শিষ্য আমার আছে, বাইরের 2 জন আছে, এরা ভিডিওতে আসার একটু সমস্যা আবদার করছে, এজন্য আমি দেখতেছি না সামনে। তারপর আমার সামনে 6 জন 7 জন আছে, ওনারা আজকে গত 2 দিন আগেও 2 জন আসছে, আজকেও 2 জন আসছে, কিছুক্ষণ আগেও 2 জন আসছে। 7 জনের 8 জনের বাড়ি 8 জেলায়। জেলার নাম আমি বলতে চাই না, অনেক সময়ের ব্যাপার সেবার, এক এক জেলার থেকে এক একজন ভাই আসছে। তবে আমি এইটুকু আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ আমি গুনাহগার কিছু জানি না, তুমি আর বান্দাদের আমার কাছে কেন পারো আমি তাও জানি না। তবে এইটুকু আমি বলতে পারি, এই পর্যন্ত আমার 40 জন শিষ্য আমার কাছে আসছে। আসার পর একটা শিষ্য যদি কোনো সময় এখান থেকে যাওয়ার পর বলে যে আমার ওস্তাদের কাছে আমি শিক্ষা করছি, টাকা দিছি, আমাকে শিক্ষা দেয় নাই, তারপরে টাকা দিয়ে শিক্ষা করছি, শিক্ষায় আমার কাজ হয় না, কাজ করি কাজ হয় না, যদি এরকম কোনো শিষ্য বলতে পারে, ইনশাল্লাহ যদি এরকম ফরম্যাট কেউ দিতে পারে, কোনো শিষ্য এরকম বলে, আমি কবিরাজি ছেড়ে দেবো, চ্যালেঞ্জ করলাম এটা। কেননা আমি না তার গুণাকার কিছু জানি না, তারপরে সাথে মাধ্যমে যতটুকু অর্জন করছি, আমি শিষ্য যারা আসে স্বার্থের ভিতরে আমি সঠিকভাবে সঠিক বিদ্যাটা দেওয়ার চেষ্টা করি। আমার কাছে যেটি আছে সকলে গুরু বিদ্যা, যন্ত্রপাতি জানি হয়, সকলে গুরুর কাছ থেকে আমাকে দান করছে। আমি নিজে কিছু করতে পারি নাই, আমি কোনো কিতাব পড়িনি আমার জীবনে, মানে কবিরাজি জগতে কোনো কিতাব পড়ি নাই। আমার সাইডে ডায়েরি আছে, সাইডে ওস্তাদের, আমি ডায়েরি থেকে গুরু বিদ্যা মুখস্থ করছি, গুরু বলছে আমি দেখে দেখে শুনে শুনে মুখস্থ করছি। আমার কাছে সব কোনো গুরু বিদ্যা। আর আমরা গুরু বিদ্যা পরীক্ষা করবেন, আমার চ্যানেলে তো বহুত ভিডিও ছাড়া আছে, তাছাড়াও একটা মন্ত্র দিয়ে আছে পরীক্ষার জন্য বলতেছি, জিন হাজির করে একটা মন্ত্র, এই মন্ত্রটা দেওয়া আছে, কালে কালে চল কাল চল কালিয়েছে, এরকম একটা মন্ত্র দেওয়া আছে। যদি পরীক্ষা করতে চান আমার চ্যানেলের কাজ করে কিনা, তাহলে এই মন্ত্রটা শরীর বন্ধ ছাড়া পাঠ করে দেখেন, যদি পাপের বেড়া হয় তাহলে পাঠ করে দেখেন। চ্যালেঞ্জ করলাম, এর পাঠ করে যদি শরীর বন্ধ ছাড়া পাঠ করতে পারেন, 7 বারে বেশি, শুলে যদি কাপড়ি না যা, শরীর নিজের শরীর যদি নিজের সমস্যা না হয়, যদি এরকম প্রমাণ না পান, তাহলে আমাকে কমেন্টে জানাবেন যে আমি পাঠ করছি, আমার কোনো সমস্যা হয় নাই। তাহলে মনে করেন যে আমার ভিডিও চ্যানেল ভুয়া, যাচাই করবেন এভাবে। আমার চ্যানেল থেকে আপনারা কাজ করেন, আমার কাছে অনুমতি নিয়ে কাজ করেন, কাজ না হওয়ার পরে আমার কমেন্টে জানান। কাজ না করে, প্রমাণ না করে, আমাকে ব্যাপারে যাচাই বাছাই না করে আমার বিরুদ্ধে সমালোচনা করবেন, এগুলো আসলে ঠিক না। সমালোচনা করা যোগ্যতা লাগে না, সমালোচিত হইতে যোগ্যতার প্রয়োজন। তিনি লোকের কথা কম, ভরা কলসি নড়া না। যারা জানালা ব্যক্তি প্রকাশ্যে আসতে চায় না, আমি মানুষের অনুরোধের কারণে আমি এখন চ্যানেলে আসা আমার উদ্দেশ্য, মানুষকে সঠিক শিক্ষা সঠিক সন্ধান দেওয়ার জন্য, এই হলো আমার উদ্দেশ্য। আমি চ্যানেল থেকে টাকা ইনকাম করবো এমন কোনো আমার উদ্দেশ্য ছিল না। আমি মাঝে মাঝে আগে ভিডিও দেখতাম, জায়গায় জায়গায় দেখতাম, কিতাব থেকে মন্ত্র ছেড়ে ইউটিউব চ্যানেল চালাইতেছে, এরকম অনেক ভিডিও দেখতাম। এই জন্য আমার একটা ইচ্ছা হলো যে আমি সঠিক বিদ্যা গুরু বিদ্যা করলে মানুষের মধ্যে ছড়াই দেবো, যাতে করে মানুষ শিক্ষা করে মানুষকে মানুষের সেবা করতে পারে। মানব সেবা হলো বড় সেবা। এই জন্য আমি চ্যানেলে আসছি, আশা করি আপনারা সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আমাদের উপকারে আসবে, আপনাদের লাভে আসলে আপনাদের উপকার হবে, এটা আমি জানি। আমি ভিডিও লম্বা করবো না। যদি কেউ শিখতে চান, আমার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, যোগাযোগ করবেন। ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, টেলিগ্রাম নাম্বার, আপনারা যে কোনো নাম্বারে যোগাযোগ করে ঠিকানা নিয়ে আমার কাছে আসবেন শিক্ষা করার উদ্দেশ্যে। আর যদি কেউ কাজ করাইতে চান, ফোনের মাধ্যমে কোনো কথা বলবেন, টাকা পাঠাবেন, আমি কাজ করবো না। হ্যাঁ, আমি কাজ করব, আমার কাছে আসতে হবে, এই জন্যই আসতে হবে। আসবেন, আপনাকে পাশে রেখে আসনে বসে আমি কাজ করে দেবো। যদি কাজ না হয়, ওই যে আমার ঘর দেখে গেলেন, চিনে গেলেন, পরবর্তীতে কাজ না হলে ডেট শেষ, সময় শেষ হয়ে গেছে, সময় শেষের পরের দিন আইসে আমার বাড়ি থেকে কান্ডা 2 টাকা ফেরত নিয়ে যেতে পারবেন। আর যদি অনলাইনে টাকা দেন, ঠিকানা দিব না, নাম্বার ব্যবস্থা ফেলাই দেবো, টাকা নিতে পারবেন না। এই জন্য আমি বলি, কেউ যদি ফোন দেয়, আমি একটা কথাই বলি, আপনি আমার কাছে আসতে হবে। আমাকে দিয়ে কাজ করালে আমার কাছে আসবেন, আমাকে দিয়ে কাজ করাবেন, কাজ হবে না, টাকা ফেরত নিতে পারবেন। এই হলো আমার শেষ কথা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার সকল শিশুদের জন্য সবাই দোয়া করবেন, সবার যেন সবল হতে পারে, মানুষের সেবা করতে পারে, ইনশাআল্লাহ। আসসালাম।